হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকালটা শুরু হয়েছে আমাদের বারান্দায় পাখির খাঁচায় পাখিদের কিচিরমিচির শুনে। তো সকালটা শুরুই হয়েছে বেশ ভালোই। জানি না সারাদিন কেমন যাবে, তবে আশা করছি ভালোই যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে বাইরের ভিউ। আর এই আমাদের ঠিক ইমিডিয়েট পাশের বিল্ডিংটাতে সজনে গাছে অনেক ফুল হয়েছে। খুব ভাল লাগছিল দেখতে সকালবেলা। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমি আসলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তারপর বারান্দাতে এসেছি। সেখান থেকে আমার ব্লগটা আজকে শুরু করেছি। তো আপনারা দেখতে থাকুন। আজকে সারাদিনটা আসলে কি করব কোনো প্ল্যানিং নেই। তবে আশা করছি ভালোই যাবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। শহরের খুব পরিচিত একটা আ দৃশ্য হচ্ছে সকাল, সকাল আলু, পেঁয়াজ, রসুন নেবেন, মাছ নিবেন, তরকারি নিবেন, এই সেলাই পালিশ, এইটা সেইটা সব যত ধরনের ফেরিওয়ালা বলেন না কেন, বিক্রেতা বলেন না কেন, সবাই হচ্ছে নানান ধরনের বাচনভঙ্গিতে শব্দ করতে, করতে আপনার বাড়ির আশ থেকে পাশ থেকে যাবে এবং আপনি চেষ্টা করবে তারা তাদের জিনিসপত্র বিক্রি করে তাদেরও প্রয়োজন মেটানোর এবং আমাদেরও চাহিদা মেটানোর। তো যাই হোক, আমাদের বাসার এই গলি থেকেও যাচ্ছিল তেমনই আলু, পেঁয়াজ, রসুন বিকট শব্দ করতে, করতে। তার কাছে একটা মাইকও ছিল আবার। তো যাই হোক, সবার কাছেই সম্মান রেখেই চলা উচিত। তো আমাদের পাখি পোষা নিয়ে অনেকেরই অনেক কমপ্লেইন ছিল সবসময়ই। কিন্তু তবুও আমরা এগুলোকে ছাড়তে পারছি না। কারণ হচ্ছে এগুলোর প্রতি অনেক মায়া পড়ে গিয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই পাখিগুলোকে নাকি মুক্ত করে দিলে এরা নিজেদেরকে সেফ রাখতে পারে না অন্যান্য পাখিদের থেকে। এদেরকে আঘাত করে বা এদেরকে মেরে ফেলে ঠকিয়ে। এগুলো আসলে আমরা শুনেছি অনেক। সেজন্য এদেরকে আসলে এই লিমিটেড জায়গায় না রেখে যে মুক্ত করে দিব, কিন্তু সেই সেফটিটা পাই না এদের জন্য। সেজন্য আসলে জানি না কি করব। তবে অনেকের অনেক কমপ্লেইন আমরা কেন খাঁচাতে পাখি পুষি। জানি না কি হবে এরপরে। তো এই যে সকালে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আমাদের দাদি, উনি এসেছেন আমার মাকে হেল্প করার জন্য। তো মা সকাল, সকাল ঘুম থেকে উঠে সবসময়ই তার ড্রয়িং রুম, বেডরুম এগুলো ক্লিন করার চেষ্টা করে। এই যেমন সোফাটা গুছিয়ে রাখে। তারপরে আমার মেয়ে যাবতীয় যা জিনিসপত্র সবই গুছিয়ে রাখে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে অলরেডি। আমি এখানে ওর জন্য একটু শুক্তো রান্না করব। সেজন্য সেটাই আগে বসিয়েছি। কারণ মা এখনো মাছ কেটে রেডি করতে পারেনি। আজকে আমাদের বাড়িতে জাটকা ইলিশ মাছ রান্না হবে। মায়ের গাছের বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। মা এখন মাছ কাটারই প্রিপারেশন নিচ্ছে আর আমি পাশে একটু রান্না করছিলাম আমার মেয়ের জন্য। দেখতে থাকুন পরবর্তীতে আপনাদের জন্য কি আসছে ভিডিওতে। জিওল মাছ দিয়ে মেয়ের জন্য শুক্তো রান্না করে রেখে দিয়েছি। এখন মা ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছে। এখানে রান্নার প্রিপারেশন হচ্ছে। এখানে টমেটো এত সুন্দর লাগছিল টমেটোগুলো দেখতে, আসলে আমি ভিডিও না করলে পারলাম না। তো যাই হোক, মা হচ্ছে বেগুন দিয়ে, মায়ের গাছের বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে ইলিশ মাছ দিয়ে, আর টমেটো চাটনি আর শুক্তো তো দেখতেই পেলেন। সেটা আমি অলরেডি রান্না করেছি। সেটা আমার মেয়েও খাবে, আমরাও খাবো। তো এই হচ্ছে আজকে দুপুরের খুব সাধারণ মেনু। তো এখন মা রান্না শুরু করবে। তো চলুন দেখে আসি মা কীভাবে রান্না করে। লবণ হলুদ মাখিয়ে রেখে মাছটাতে, তারপরে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে উঠিয়ে রেখে তারপরে এটাতে কালো জিরে, কাঁচা ঝাল ফোড়ন দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে জল ঢেলে দিতে হবে। তারপর জলটা একটু ফুটে উঠলে কেউ একটু কাঁচা লঙ্কা চেরা দিতে পারেন, যেমনটা আমার মা এখানে দিয়েছে। তারপরে সেই ঝোলটা ফুটে উঠলে সেখানে মাছগুলো ছেড়ে দিবেন, ভাজা মাছগুলো। তারপর লবণ টেস্ট করবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেটা টেস্ট করবেন অবশ্যই। তারপর পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এটা আসলে খুব চিরচেনা একটা রেসিপি বাঙালি বাড়িতে বা অবাঙালি যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদের বাড়িতেও। তো সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। এবং আমার মা এখানে কোনো মশলা অ্যাড করে না, কখনোই করে না। এটা হচ্ছে কালো জিরে দিয়ে জাস্ট পাতলা একটা ঝোল রান্না হয়। এবং মাছগুলো খেতে খুব টেস্টি ছিল, যদিও এটা জাটকা ইলিশ, তারপরও খুব টেস্টি ছিল এখানে।
আর জাটকা বলে একেবারেই ছোট না, আপনারা দেখতেই পেলেন মাছগুলো আসলে পিস দেখেও বোঝা যায় যে মাছটা আসলে খুব ছোট না। তো যাই হোক, এটাই ছিল রেসিপি। তারপরে টমেটোর টক হবে এবং চাটনি হবে, কারণ আমার বাবা চাটনি খেতে পছন্দ করে। তো এইটাই ছিল আজকের দুপুরের মেনু আমাদের জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার আগে চলে গিয়েছি ছাদে। তো ছাদে গিয়ে দেখি ওখানে আমাদের বাড়িয়ালি আন্টি এবং আমাদের এই বিল্ডিংয়ের আরও একজন ভাড়াটিয়া আন্টি আছেন। তবে এখানে কথা হচ্ছে একটা প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে প্রচুর মশা উঠেছে এবার। আমি জানি না কারা কারা মশার উৎপাতে ভুগছেন, তবে আমার শ্বশুর বাড়িতেও একই সমস্যা, এখানেও একই সমস্যা, তবে তুলনামূলক এখানে একটু কম। তো যাই হোক, এই মশার জন্য এই খোলা জায়গায় আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা বাসায় চলে গিয়েছিলাম খুব দ্রুতই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। টাটা, বাই বাই।